লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই শাড়িগুলো কার গো, এত সুন্দর? পছন্দ হয়েছে এই শাড়িগুলো? দেখো, এঞ্জেলের যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয়, এঞ্জেল কিন্তু সেটা নিতে পারে। নেব কেন? কেন না, এমনিই নেবে, পছন্দ হয়েছে বলে। এঞ্জেল যদি এখান থেকে একটা শাড়ি নেয় তাহলে বন্ধুর কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা শোনো, মা জিজ্ঞেস করেছে তোমার কি খেতে ভাল লাগে, মা বানিয়ে দেবে। তাই? দেখতে হবে তো কি খেতে ভালো লাগে। আচ্ছা এঞ্জেল, যদি জিজ্ঞাসা করে তোমার বন্ধুর কি খেতে ভালো লাগে, বলবে বন্ধুর পোস্তর বড়া খেতে ভালো লাগে। ওকে, বলে দেবো। ওই আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে শুনলাম। দাদাই, দাদাই এদিকে। তুমি বন্ধুর দাদু? আমি তোমার বন্ধুর দাদাই, তাই আমি তোমারও দাদাই। আর তুমি হলে আমার নাতি বাবুর পরী, মানে এঞ্জেল। আহা, কি সুন্দর একটা পরী এসেছে আমাদের বাড়িতে। দাদু ভাই, মিষ্টিকে একবার নিচে পাঠাও তো। এঞ্জেল ঠাম্মি ডাকছে, যাও যাও নিচে যাও। যাও, গিয়ে দেখো তোমার বন্ধুর ঠাম্মি তোমার জন্য কি রান্না করেছে। আমি বাবা আমার জামা পরে নি, এক্ষুনি ঠাকুর দাদু চলে আসবে। কেন এঞ্জেল? এই ড্রেসটাতে এঞ্জেলকে কি বিউটিফুল লাগছে, এটাই পরো। ও মা, এত ভালো জামা কি সব সময় পরা যায় নাকি? কই গো বন্ধুর বোন, ও বন্ধুর বোন। মেয়েকে তুমি পেলে কোথা থেকে দাদু ভাই? ও তোমায় বাঁচিয়েছে। কি সুন্দর, কি অদ্ভুত মায়া করা মুখ, ভারী সুন্দর মুখটি। ভীষণ আপন মনে হয়, মনে হয় যেন নিজেদের কেউ। আর সম্বোধনগুলো দেখো, মিঠাই যেমন ডাকতো দাদুর নাতি, অনেকটা ঠিক সেই রকম। তোমারও সেটাই মনে হলো না দাদাই? শোনো দাদাই, জানি না কেন মিঠাই স্বভাবগুলোর সাথে না এঞ্জেলের স্বভাবগুলোর খুব মিল পাচ্ছি আমি, জানো তো। গড নোজ ভাই। আচ্ছা দাদু ভাই, নফর দাসের বাড়িতে ও কি হিসেবে থাকে? আই এম নট ভেরি শিওর দাদাই, তবে এঞ্জেলের মা নফর বাবুকে মিষ্টি তৈরি করতে হেল্প করে। কিন্তু নফর দাসরা না খুব একটা ভালো করে ট্রিট করে না, জানো তো ওদের। আমি তো গেছিলাম ওদের বাড়িতে, দেখেছি। বুঝতে পেরেছি দাদু ভাই। দেখো দাদু ভাই, সবাই তো আর কাজের লোকেদের এক চোখে দেখে না। নফর দাস হয়তো একটু কড়া, ও হয়তো জোকারেদের পরিবারকে নিজেদের পরিবার বলে ভাবে না আমাদের মতো, এমন তো হতেই পারে। বাচ্চাটাকে স্কুলে পর্যন্ত ভর্তি করায়নি, জানো তো দাদাই। খুব শখ এঞ্জেলের লেখাপড়া করার, ভাবছি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। মানে ওই সাক্ষ্য যেখানে পড়ে, ওই টপারসে, তাই তো? হ্যাঁ দাদাই, প্রিন্সিপাল ম্যামের সাথে গিয়ে একবার কথা বলবো, মিঠি ফিরুক আগে। দেখো দাদু ভাই, মিষ্টি নফরচন্দ্র দাসের কর্মচারীর মেয়ে। ওর জীবনটা এই যাবত একরকম ভাবে কেটেছে। দুম করে ওর একটা নামি দামি স্কুলে ভর্তি করে দিয়ে ভেবাচাকা খেয়ে যেতে পারে। আর যাই হোক, তুমি তো তার গার্জেন নও, ভর্তি করতে গেলে ওর মাকে এগিয়ে আসতে হবে। তাহলে দাদাই আমি কি করবো? হাত পা গুটিয়ে বসে থাকবো? এঞ্জেল লেখাপড়া করবে। আদৌ কখনো বাড়ি ফিরতে পারতাম কিনা আমি জানি না দাদাই, সিরিয়াসলি।
জানো আমি যেমন সাক্ষর জন্য অল আউট চাই, তেমন আমি এঞ্জেলের জন্য অল আউট যেতে রাজি, এবং আমি যাবো তাতে। আই নো। বারণ করলে কি আর তুমি শুনবে দাদু ভাই? শুনবে না, কিন্তু সাবধানে এগিয়েও। মেয়েটার ভালো করতে গিয়ে ওর বিপদ বাড়িও না জানো। ও কিন্তু তোমার নিজের মেয়ে নয়। এক্স্যাক্টলি দাদাই, আমিও নিজেকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর থেকে দূরে সরে থাকতে পারছি না। কিভাবে যে কানেকশনটা তৈরি হয়ে গেল কে জানে। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও। শুরুর কথাই লেখা আছে তাই শুরুর কাছে। এই যে মিষ্টি সোনা, তোমার বন্ধুর ঠাম্মা এতে খাবার দিয়ে দিয়েছে, বাড়ির সকলকে খাইও কেমন? ঠাম্মি দাও এর মধ্যে। মিষ্টি, এই ব্যাগটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? এদিকে আসলে আবার এ বাড়িতে এসো কিন্তু। আমাদের সববার তোমাকে খুব ভালো লেগেছে। আমারও লেগেছে গো। আচ্ছা, বন্ধু আর বন্ধুর দাদু কোথায়? এবার তো মিষ্টিকে যেতে হবে। যাই, তোমাদের বাড়ির ঠাকুরকে প্রণাম করে আসি। এসো আমার সঙ্গে, চল। বাবা, পাকা বুড়ি একটা, মুখে যেন কথার খই পড়ছে। দাদা একবার নিচে এসো না। ভাই একবার নিচে আয়, ওনারা মিষ্টিকে নিতে এসছে, বেরিয়ে যাবে মিষ্টি। আসছি, এই তো এসে গেছি। কোথায়? তো ঠাকুরমশাই এসছেন, আপনার সাথে একটু কথা আছে আমার। আগে আমার সঙ্গে? হ্যাঁ বলুন না। আপনার একটা হেল্প লাগবে। আপনি এঞ্জেলের মানে মিষ্টির মাকে চেনেন নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি ওকে স্কুলে ভর্তি করাতে চাইছিলাম। ওকে চিনি বললে ভুল বলা হবে। ওর মা মাঝে মধ্যে আমাদের মন্দিরে আসে, কাজকর্ম করে। বিশাখারা চিনলেও চিনতে পারে, তবে মিষ্টি বেশি আসে। তবে শুনেছি নফরবাবুর কর্মচারী, খুব লাজুক প্রকৃতির, কথাবার্তা খুব একটা বলে না। ঠাকুরমশাই, আপনি একবার এঞ্জেলের মাকে আপনাদের মন্দিরে ডেকে স্কুলে ভর্তি করানোর কথাটা একবার জানাতে পারবেন? দেখুন, ওনার পারমিশনটাই তো মেন, তাই না? দেখুন, সব দায়িত্ব আমার, আপনি শুধু ব্যবস্থাটা করে দিন প্লিজ। হ্যাঁ দাদু ভাই, তুমি যখন অত করে বলছো, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। ব্যবস্থা আমরা করে দেব। মিষ্টির তো ভালো হবে ঠাকুর। এই তো বন্ধু, তাহলে আসি। সবাইকে বললাম গো। ঠিক আছে, খুব শিগগিরই আবার দেখা হবে তোমার সাথে। মিষ্টি, তোর ফিরতে এত দেরি হলো কেন বলতো মা? কোথায় ছিলি তুই? আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আজ কি হয়েছে জানিস? কি হয়েছে? বন্ধু আমাকে ওর বাড়িতে নিয়ে গেছিল। কি? বন্ধুর বাড়ি গিয়েছিলি? কেন গিয়েছিলি তুই? হ্যাঁ বল, কেন গিয়েছিলি? তোকে সব চুপি চুপি বলবো রে মিষ্টি মা। আমি তোর জন্য একটা জিনিসও এনেছি। মা, তুই কেন এরকম করিস বলতো? গিন্নিমা যদি জানতে পারে আবার রাগারাগি করবে। এরকম করিস না, যাস না কোথাও। এই যে মা মেয়ের সোয়াগ শুরু হয়ে গেছে তো। তা তোমার মেয়ে আজকে সারাদিন ধরে আমাদের কি কি সর্বনাশ করে বেড়ালো সে কথা জানতে চেয়েছো? হ্যাঁ রে, তা কাকে কি বলে বেড়ালি আমাদের বাড়ি সম্পর্কে আবার বল। তুমি এত ঝগড়ুটে কেন? শোনো শোনো, তোমার মেয়ের কথা শোনো। মিষ্টি, একদম এই সমস্ত কথা বলবে না। তোকে নিয়ে পারি না রে আমি। গিন্নিমা কিছু মনে করবে না। গিন্নিমা, দুষ্টু দিদা এত ঝগড়া করে কেন? কি? আমি তোর সঙ্গে ঝগড়া করি? তোকে নিয়ে একবার হাতে যদি পাই না। যাকে যে কথা বলতে এসেছিলাম, কাল থেকে ঠাকুর বাড়িতে নাম কীর্তন শুরু হচ্ছে। তা বাকেরহাটে এখন
কর্তার তো একটা নাম ডাক হয়েছে। কর্তা বলেছেন ঠাকুর বাড়িতে মিষ্টি পাঠাবেন। এ তো খুব ভালো কথা গিন্নিমা। হ্যাঁ, মুখে শুধু ভালো কথা বলে ওই মিষ্টি নিয়ে পড়ে থাকলেই তো আর চলবে না। কর্তা বলে দিয়েছেন কালকে দোকানের সব কাজ সেরে, বাড়ির সব কাজ সেরে মিষ্টি বানিয়ে ঠাকুর বাড়িতে নিয়ে যেতে। আর হ্যাঁ, ওরা বলে দিয়েছে তোমাকে আর মিষ্টিকে ঠাকুর বাড়িতে পাঠাতে, যাতে তোমরা ওখানে গিয়ে কিছু কাজকর্ম করে দিতে পারো। বুঝেছো? আমি সব করে দেবো গিন্নিমা, আপনি একদম চিন্তা করবেন না। ঠাকুর বাড়ির কাজ পাওয়া তো ভাগ্যের কথা। হ্যাঁ, সবই ভাগ্যের কথা। শুধু আমাদের বাড়ির কাজ করতেই তোমার ভালো লাগে না। শোনো, ঠাকুর বাড়িতে যে যাবে ভালো করে ঘুমটা টেনে তারপর যাবে। আর ওখানে গিয়ে বেশি কারোর সঙ্গে মেলামেশা করবে না, কর্তা বলে দিয়েছেন। আমরা কিন্তু ওখানে যাওয়া আসা করব। আর কর্তার লোক কিন্তু চারিদিকে আছে, সেটা যেন মনে থাকে। আপনি শুধু শুধুই রেগে যাচ্ছেন গিন্নিমা। আমার যদি পালানোর হতো বা কোথাও যাওয়ার হতো, কাউকে কিছু বলে দেওয়ার হতো, আমি সেটা অনেক আগেই করতাম। কিন্তু আমি আপনাদের আশ্রয় ছেড়ে কোথাও যাব না। আমি ঠিক সময় মতো ঠাকুর বাড়ি পৌঁছে যাব। তা তোমার এই বিচ্ছুটাকে সামলে রেখো, বুঝেছো? তা তোমার মেয়ে আজকে নাচ গান করে কি কি ভিক্ষে করে নিয়ে এলো শুনি। ভিক্ষে কেন বলছেন গিন্নিমা? ও ভিক্ষে কেন করতে যাবে? আপনারা যা দেন সব যথেষ্ট। সেটা তোমাদের মনে থাকে? কি দেয় রে মিষ্টি মা? তোকে তো শুধু বকে আর তোকে দিয়ে কাজ করায়, খেতেও তো দেয় না। কি? ও মা, বলছি বাবা তোমায় ডাকছে। কালকে ঠাকুর বাড়িতে কি কি জিনিসপত্র যাবে একবার দেখে নিতে বলছে। যাও। রজনী পিসি দাঁড়াও। ও বাবা, কি করছিস রে? রজনী পিসি তুমি বসো, খাবে। এই পাকা বুড়ি খাবে মানে কি খাবে? সর্বনাশ, এসব কি? খাবার পাঠিয়েছে বন্ধুর ঠাম্মি। তুই, আমি আর রজনী পিসি একসঙ্গে খাবো। ওমা, এর মধ্যে আবার তোর বন্ধু এলো কোত্থেকে? ও মিষ্টির মা, তুমি কিছু বুঝতে পারছো? আবার দেখা হলো তো বন্ধুর সাথে। নিয়ে গেল তো বাড়িতে, কি মজা হলো। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই। শুরুতেই ফিরে এসো তুমিও। চুপ কর, চুপ কর, চুপ কর, কথাগুলো বন্ধ কর, কথাগুলো বন্ধ করবে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। মিষ্টি মা, কাঁদিও না মিষ্টি মা। কি হয়েছে মিষ্টি মা? মিষ্টি মা, ভয় পাস না, ভয় পাস না মা, তোর মিষ্টি মার কিচ্ছু হবে না। মিষ্টির মা, তুমি বরং এখন একটু বিশ্রাম নাও। আমি ওদিকটা যাই, গিয়ে দেখি যাতে এখন এদিকে কেউ না আসে। ও মিষ্টি, তুই আমার জন্য একটু খাবার রেখে দিস। আমি পরে সময় মতো এসে টেস্ট করে যাব, ঠিক আছে? মা, তুই ওই বাড়িতে গিয়ে এত মজা করেছিস, আমি শুনে খুব খুশি হয়েছি। আয় বস। আমি করে দিচ্ছি।
কিছুই খেতে পাস না, আমি দিলাম। লক্ষ্মী হয়ে বিরাজমা জননী, খুনাশিনী তুমি পতিত। আরো আছে, দাঁড়া। লক্ষ্মী হয়ে বিরাজমা জননী, খুনাশিনী তুমি পতিত পাবনী। এই নে, তোর জন্য শাড়ি আনবো বলছিলাম না, এটা বন্ধু পাঠিয়েছে। এই নে, এটাও বন্ধু পাঠিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কেন এরকম করছিস মা? এত দামি জামা, মিষ্টি, তুই চেয়ে চেয়ে জামা নিয়েছিস? এই শিখিয়েছি আমি তোকে, এই শিখিয়েছি, তুই জামা নিয়েছিস? জোর করে দিল তো। মিষ্টি, আমি জানি আমি তোকে কিচ্ছু দিতে পারি না, কিন্তু তাই বলে তুই বন্ধুর কাছ থেকে এত কিছু নিবি? এটা যে ভালো দেখায় না মা, এটা ভালো দেখায় না। আচ্ছা, তুই বরং ওকে পোস্ত বড়া করে দিস, বন্ধু ভালোবাসে। পোস্ত বড়া কোথায় পাবো পোস্ত? আচ্ছা ঠিক আছে, আমি দেখি রজনী দিদির সাথে কথা বলি, যদি সাহায্য করে। মিষ্টি শোন, তুই আর কখনো কারোর কাছ থেকে কিচ্ছু নিবি না, আমি তোকে বলে দিচ্ছি। ছি 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 ছি, তোর বন্ধু কি মনে করছেন কে জানে, সব সার। কাল সন্ধ্যেবেলা আমি তোমার সামনেই আসবো। আর কতদিন ছটফট করতে হবে ঠাকুর? আমাকে মনে করিয়ে দাও ঠাকুর, আমাকে মনে করিয়ে দাও সব। আমাকে কবে দয়া করবে বলো, কবে দয়া করবে ঠাকুর? আমার যে কিচ্ছু মনে পড়ে না, কবে দয়া করবে বলো? কাঁদছিস কেন? গোপাল আমার, আমি গোপালের কাছে যাবো মা, আমি গোপালকে জিজ্ঞাসা করবো কবে তোকে একটু সুখের মুখ দেখাতে পারবো। আমি তোকে লেখাপড়াও করাতে পারছি না মা, আমি গোপালকে জিজ্ঞাসা করবো এই অবস্থা থেকে কবে মুক্তি পাবো আমরা, আমি জিজ্ঞাসা করবো মা। দাদা ভাই, বলছি তুই আমাকে বাকেরহাটের কাছাকাছি একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলের খোঁজ করতে বলেছিলিস তো? আমি একটা দারুণ জায়গার খোঁজ পেয়েছি। স্কুলের নাম হচ্ছে রামধনু শিক্ষানিকেতন। একজন মহিলা নিজের উদ্যোগে এই স্কুলটা চালান। এটা একটা ফ্রি স্কুল যেখানে নাইট স্কুলিং হয়। তুই না মিষ্টিকে এখানেই ভর্তি করতে পারিস। কি নাম বললি? রামধনু শিক্ষানিকেতন নাইট স্কুল, ভালো হবে। আমার তো মনে হয় তুই ওকে এখানেই ভর্তি করতে পারিস, কারণ বাকেরহাটের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। জায়গাটা ভালো। ইনফ্যাক্ট আমি নিজে প্রিন্সিপালকে ফোন করেছিলাম, কথা বলে তো ভালোই লাগলো। আর দাদা ভাই, দাদাই যে কথাগুলো তোকে বলেছে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতন না। আদৌ মিষ্টির মা ওকে স্কুলে ভর্তি করাতে রাজি হবেন কি না, মানে ওরা কিরম পরিস্থিতিতে থাকে সেগুলো তো আমরা ঠিক জানি না। না
দেখ শ্রী, আমি শুধু মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে চাই, দ্যাটস অল। শুনো শ্রী, এঞ্জেল সারাক্ষণ ওর মায়ের কথা বলে, জানিস তো, কখনো বাবার কথা বলে না। ওর বাবা নেই, কিন্তু অদ্ভুতভাবে মিষ্টির কম্পিটিশনের দিন আমি ওর মায়ের হাতে শাখা টাকা দেখেছিলাম, জানিস। জানি না কি রহস্য, কিন্তু শ্রী, মেয়েটা যাতে ভালোভাবে মানুষ হয় সেটা আমি দেখব, সে যে যাই বলুক না। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আহা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন